শুভ সকাল বন্ধুরা। তা আমি স্নান টান করেই আগে রান্নাঘরে চলে এসেছি, কেন আজকে খুব তাড়াতাড়ি বেরাবে। আর ও যেখানে কাজ করে সেখানে আজকে মিটিং আছে, ওর জন্য আজকে তাড়াতাড়ি বেরাবে। তা আমি আগেই ডাল মানে জলটা বসিয়ে দিয়েছি, ডালের জলটা গরম হচ্ছে। এবার আমি ডালটা ধুয়ে দিয়ে দেবো গরম জলটার মধ্যে। তা ডালটাই ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ভালো জলে ধুয়ে নিচ্ছি। তা সকালে তাড়াহুড়ো আছে, আজকে ডালটা করে নিই, তারপরে ওকে ভাজাভুজি করে দেবো। আজকে আর টাইম নেই, ওকে যে রান্না করে যে কিছু ভালো মন্দ দেবো সেরকম কিছু টাইম নেই। ও আজকের যায় তো 9:30 পৌনে 10টা প্রায় যায়, আর আজকে 9টার আগেই বেরিয়ে যাবে, 9:45-র মধ্যে বেরিয়ে যাবে। তা আমি ডালের ওই কড়াটার আর একটা কড়াতে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা ওই দিয়ে দিলাম। আর ওই যেই কড়াতে ডাল হচ্ছে সিদ্ধ, ওর মধ্যে একটু জল কম আছে বলে গরম জল করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে আমি একটা বেগুন, ছোটো সাইজেরই বেগুন, সেটা একটা বেগুন 2 টুকরো করে নিয়েছি, আর একটা আলু চাক চাক করে কেটে নিয়েছি। আর পটল 4টে আমি 4-5টা আমি ছাড়িয়ে আর মানে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। তাই এগুলো আজকে ভেজে দেবো। তা কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ভাজতে বসাবো। নুন হলুদ মাখানো রয়েছে, এবার এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আমাদের রান্না আজকের এই হালকা রান্নাটা করে দিই, ডালটা করা থাক, ডালটা তো হয়ে যাবে আমাদের দুবেলা। আর তোমাদের দাদা ভাইকে এই রান্নাটাই করে দেবো, আজকে সেরকম কিছু করে দেবো না। আর বেলাতে করব আমি রান্না, আজকে আর সকালে হবে না। তারপরে বেগুনগুলো আগে ছেড়ে দিলাম, তারপরে আমি এবার আলুগুলো ছাড়ছি। এই ভাজা হলেই খেতে দেবো, খাওয়া হয়ে গেলে টিফিনটা গুছিয়ে দেবো, চলে বেরিয়ে যাবে। না তো আবার দেরি হয়ে গেলে না আমার সাথে আবার কিন্তু উল্টো পাল্টা আমাকে বলতে থাকবে, যদি দেরি হয়ে যায় টিফিনও নেবে না, খাবেও না। তাই ওই দেখো আলুটা আর বেগুনটা ভেজে নিয়েছি, আর পটলগুলো আমি কেটে নিয়েছিলাম চাক চাক করে। তাই ওইদিকে রান্না করে তো তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে দিয়েছি গুছিয়ে। এর মধ্যে আমার টুকটাক ঘরে কাজ ছিল, করতে করতে আমার টাইম হয়ে গেছে। আর আমি যে ডিউটিটায় যাই সেটাতে এখন যাব, আর ওখান থেকে এসে তারপরে আমি আবার রান্না করব। ঘরের রান্না এখনও কিছুই হয়নি। তা যেগুলো ভেজেছিলাম তা ওকে খেতে দিয়েছি আর টিফিনে দিয়ে দিয়েছি, শুধু ডালটাই করা আছে আর ভাতটা করা আছে। আর এখানে আমাদের এখানে কালকের থেকে তো মানে একদমই মানে আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি একদম হচ্ছিল, খুব না। তা আজকের থেকে পুরোই মানে বৃষ্টি হচ্ছে, খুব জোরদার না, মানে আস্তে আস্তে। তা আমি বেরিয়ে পড়লাম ডিউটিটা করতে। আর এদিকে দেখো কুকুরটা ডাকছে, ও একটা কুকুর আওয়াজ করলে আবার ও ওখানে আওয়াজ করে। ওই যে একটা কুকুর আওয়াজ করলেই হয়েছে, তা ওর বাচ্চাগুলো আছে, ওর বাচ্চাগুলো আমাকে দেখলেই আমার কাছে আসে। এমনি কুকুরগুলো ভালো। তাই দেখো রাস্তা ভিজে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। জামা কাপড় তো আমার ছাদে মেলা রয়েছে, কেচে তো প্রত্যেক দিনই সকালে মেলি। আর আকাশটা দেখছি দেখো। তাই এর মধ্যে আমি পৌঁছে গেছি, লিফটে উঠবো। তাই লিফটে উঠে গেছি, আর এই যে উঠে গেলাম লিফটে। তাই আমি ওই ডিউটিটা করে বাড়ি চলে এসেছি। তা আমি একটু চিংড়ি মাছ আনতে দিয়েছিলাম, ছেলেকে ছেলেকে দিয়েছিলাম, তা ছেলে এনেছে। তা আমি একটু পটল চিংড়ি করব। এই দেখো চিংড়ি মাছগুলো। তাই আমি বলেছি, বাবু একটু চিংড়ি মাছ এনে দে, এখানে ছোটো চিংড়ি আনিস না, কাটতে ছাড়াতে অনেক টাইম লেগে যাবে, একটু বড় বড় সাইজেরই আনিস। তো বড় বড় সাইজেরই এনেছে, আর এই পটল দিয়ে করব।
তা পটলগুলো নিয়ে ছাড়াবো। আর ভাবছি, চিন্তা করছি যে পটলগুলো ছাড়াবো, পটলগুলো না এই এটা চোগলাটা বাটা খায় জানো তো বন্ধুরা। তোমরা খাও কি জানি না, কিন্তু আমি এখন টাইমের জন্য আমার করা হয় না, কিন্তু এই বাটা আমি খুবই করতাম। নিজেও মানে রান্না করে আমার ছেলে বলে, মা তুমি এখন কোনো কিছু রান্না করো না সেরকম। আমি বলছি বাবা এখনও তাড়াহুড়োতে আমার হয় না। তাই দেখো চোগলাগুলো নিয়েছি। চোকলাগুলো দেখো এবার নিয়েছি, এইগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো ধুয়ে ভালো করে। আর এবার পটলও কেটে নিয়েছি, পটল আলু। তাই দিকে দেখো পটল আলু আমার কষানো হচ্ছে। কষাতে কষাতে কিন্তু আমার আলু টালু পটল সব কিন্তু গলে গেছে। তা আমি এখনও জল দেইনি, জলটা দেব, সেটা তোমাদেরকে আর জল দেওয়াটা দেখাইনি। আর এদিকে দেখো আমি ওই পটলের চোকলা বাটা করেছি, তাই আমি খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গেছে, আগেই খেতে বসে গেছি, কিন্তু দেরি অনেক হয়ে গেছে। তা আগে আমি এই চোকলা বাটাটা দিয়ে খাই, খেয়ে দেখি আগে কেমন হয়েছে। আর পটল চিংড়ি নিয়েছি। তার চোকলা বাটাটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে কি বলবো বন্ধুরা, মুখে মানে এত ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে মুখে খেতে। তা আমার মেয়ের বাড়িতেও একটু পাঠিয়েছি, আর আমার ছেলেও বললো মা ভালো হয়েছে খেতে এটা। ও ঝাল খায় না, একটু ঝাল আমি খাই, ওর বাবা খায়, আমার মেয়ে খায়, কিন্তু আমার ছেলে ঝাল খেতে চায় না। তা এর মধ্যে দেখো বৃষ্টি তো সারাক্ষণ লেগে রয়েছে বাইরে, মানে সকাল থেকে এখন জোরে জোরেই বৃষ্টিটা পড়ছে। আর এখন বাজে 4:30। তা আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ছেলেকে দিয়ে বলেছি যে তুলে নিয়ে এসে দে বাবা। আমি রান্নাঘরে কাজ করছিলাম, খেয়ে আমি রান্নাঘরে বাসন কোসন ছিল আর রান্নাঘর নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, করে গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে নিলাম। দেখো আমি অন্য নাইটি পরে আছি। তারপরে এই ঘরে মেলছি, কেন আমাদের না বারান্দা নেই, তার জন্যে ঘরে মেলতে হচ্ছে। তা এখন তো 4:30 বাজে, তা ঘরে শুকিয়ে যাক ফ্যানের তলায়। তা ঘরের মধ্যেই মেলে দিলাম সব, ভিজাবো একদম, ভেজাও মানে শুকিয়ে সকালে তুলবো কি, মানে শুকায়নি একদমই, তো রোদ্দুর উঠিনি আজকে। তা এগুলো সবে তুলে নিয়ে আসলো, দেখো একদম ভিজা, কিছুই শুকায়নি। আর বৃষ্টিটা এখন খুব জোরেই জোরেই হচ্ছে, ফোঁটাটা খুব জোরে পড়ছে, মানে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে না, জোরে পড়ছে। তা দেখো ঘরের মধ্যেই দেখো মেলে দিয়েছি, কী করব। আর টাইমটা দেখছি। তা বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।